সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। রবিবার দুপুরে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে তাকে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী। এদিকে পুলিশ লায়েককে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে তার উপর হামলার ঘটনা ঘটে। আদালত চত্বর ও বারান্দায় তাকে কয়েকজন কিল ঘুষি মারতে থাকেন। এ সময় পুলিশ তাদেরকে বাধা দেয়। এর আগে শনিবার ভোররাতে রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা থেকে লায়েককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সড়ক পথে সিলেটে নিয়ে আসা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতা বোধ করার কারণে শনিবার সন্ধ্যা 7টার দিকে লায়েককে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালী মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালী মডেল থানার ওসি জিয়াউল হক গণমাধ্যমকে জানান, আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে আদালত ও থানায় 13টি মামলা রয়েছে। এগুলো 5 আগস্টের আগে আন্দোলন চলাকালীন নাশকতা, হত্যা চেষ্টা ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলা। এসবের মধ্যে বন্দরবাজার এলাকার একটি ঘটনায় তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে এ ব্যাপারে শুনানি হয়নি, পরবর্তীতে হবে। উল্লেখ্য, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন আবুল কালাম আজাদ লায়েকও। সিসিকের 3 নং ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর টানা 2বার নির্বাচিত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত।